আমাদের বিরোধী দলীয় নেতাদের কথা শুনে মনে হচ্ছে যে আমি কোনো ফিকশনাল মুভি দেখছি, কোনো রূপকথার গল্প শুনছি। ঋণের পরিমাণ বিপজ্জনকভাবে বাড়ছে, আর সব থেকে দুঃখজনক ব্যাপার হচ্ছে ঋণ শোধ করতে আবার ঋণ নেওয়া লাগছে মাননীয় স্পিকার। আচ্ছা, ধন্যবাদ আজকে সরকার দলীয় সাংসদকে। আজকে ওনার বক্তব্যটা অনেক ভালো ছিল। আসলে ওনার বক্তব্যের মতোই কিন্তু হচ্ছে আজকে বিতর্কিতের বক্তব্য হওয়া উচিত ছিল। মানে উনি অনেক ডাটা রেফারেন্স নিয়ে আসছে। ধন্যবাদ মাননীয় স্পিকার, আমাকে ছায়া সংসদে কিছু বলার সুযোগ দেওয়ার জন্য। মাননীয় স্পিকার, আমাদের বিরোধী দলীয় নেতাদের কথা শুনে মনে হচ্ছে যে আমি কোনো ফিকশনাল মুভি দেখছি, কোনো রূপকথার গল্প শুনছি, কারণ বাস্তব অর্থনীতির সাথে এগুলো কোনো কিছু মিলছে না। তাদের আসলে একটা ডিসক্লেমার দিয়ে দেওয়া উচিত ছিল যে আমরা যে কথাগুলোই বলবো তার সাথে আসলে বাস্তব অর্থনীতির কোনো মিল নেই। কারণ মাননীয় স্পিকার, তারা আজকে আমাদেরকে ঋণ নিয়ে যে মেগা প্রজেক্ট গুলো হচ্ছে সেখান থেকে আয়ের একটি লাল চশমা পরানোর চেষ্টা করছে। সে লাল চশমা যদি আমরা উল্টে দেখি মাননীয় স্পিকার, বাংলাদেশে 20 কোটি মানুষের প্রতি জনের উপরে প্রায় বিদেশি ঋণ রয়েছে প্রায় ৭৪,০০০ টাকা। ১৯ সেপ্টেম্বর ২০২৪ দ্য ডেইলি স্টার বাংলার একটি প্রতিবেদন অনুযায়ী বাংলাদেশের মাথাপিছু আয় অনেক বেশি বৃদ্ধি পেয়েছে। বাংলাদেশের ব্যাংকের তথ্য অনুসারে ২০১৫-১৬ অর্থ বছরের তুলনায় ২০২৩-২৪ অর্থ বছরে $১৩৫ থেকে $৬০৫ দাঁড়িয়েছে মাননীয় স্পিকার। অল্প সময়ের মধ্যে ৪ গুণেরও বেশি কিন্তু ঋণ বেড়েছে। ঋণের পরিমাণ বিপজ্জনকভাবে বাড়ছে মাননীয় স্পিকার। ৩০ জুন ২০২৬ টিবিএস নিউজের একটি তথ্য মতে ২০২৪-২৫ অর্থ বছরের ঋণ বেড়ে দাঁড়িয়েছে $৭৪.৩৪ বিলিয়ন মাননীয় স্পিকার, যা ২০২৪-২৫ অর্থ বছরের শেষে $৮০.১৯ বিলিয়ন এসে দাঁড়িয়েছে। মাননীয় স্পিকার, আমরা যদি একটু সামনে আগাই, মানে এক দশক আগের কথা যদি বলি। হ্যাঁ, পয়েন্ট অফ ইনফরমেশনটি নিয়ে আপনি যে বলছেন ঋণগুলো নিয়েছেন, তাই না? এই ঋণগুলো আসলে কোন মেগা প্রকল্পের জন্য নেওয়া হয়েছে একটু যদি বলতেন। মাননীয় স্পিকার, আসলে আমাদের বিরোধী দলীয় নেতা আসলে বুঝতে পারেনি আমি আসলে কোনো স্পেসিফিক মেগা প্রজেক্টের কথা বলিনি, আমি ওভারঅল প্রজেক্টগুলোর কথা বলেছি। আশা করি তিনি বুঝতে পেরেছেন। তো আমি যদি এক দশক আগে যদি তাকাই, মানে ২০০৯-১০ অর্থ বছরে ঋণের পরিমাণ ছিল $20.৩ বিলিয়ন, যেটা এক দশক পরে প্রায় ৪ গুণ বেড়েছে মাননীয় স্পিকার। আর সব থেকে দুঃখজনক ব্যাপার হচ্ছে ঋণ শোধ করতে আবার ঋণ নেওয়া লাগছে মাননীয় স্পিকার। ৪ এপ্রিল ২০২৪ বিডি নিউজ 24 একটি তথ্য মতে সিপিডি এর বিশিষ্ট ফেলো মোস্তাফিজুর রহমান বলেন, আমি সেটা কোট করছি মাননীয় স্পিকার, আমরা আসলে সরকারি ঋণের বড় একটি অংশ পরিশোধ করতে আবার ঋণ নিচ্ছি। মাননীয় স্পিকার, এভাবে আসলে আমাদের দেশের উন্নতি কিভাবে হবে? মেগা প্রকল্পের ঋণ পরিশোধ ভবিষ্যতে আরো কঠিন হবে মাননীয় স্পিকার। 13 ফেব্রুয়ারি 2023 দ্য ডেইলি স্টার বাংলার একটি তথ্য মতে ঋণ পরিশোধের পরিমাণ ২০২৫-২৬ অর্থ বছরে 63% বৃদ্ধি পায়। মাননীয় স্পিকার, সেটা তো আমরা দেখছি এখন কি হচ্ছে। আপনার সবাই কিন্তু মাননীয় স্পিকার, আমি আর 2 মিনিট সময় আপনাদের কাছ থেকে চাচ্ছি। মাননীয় স্পিকার, আমি কিছু ডেটা আপনাদেরকে সামনে তুলে ধরবো। প্লিজ মাননীয় স্পিকার, আমাকে এই সময়টা দিন। 30 সেকেন্ড তাহলে 2 মিনিট দিলে। প্রকল্প ভিত্তিক ডেটা, পদ্মা রেল সংযোগ প্রাথমিক ব্যয় ছিল 26,০০০ কোটি টাকা, বর্তমান ব্যয় এসে দাঁড়িয়েছে 39,০০০ কোটি টাকা, প্রায় অতিরিক্ত ব্যয় হয়েছে 13,০০০ কোটি টাকা। ঋণ রিপেমেন্টের তথ্য যদি বলি মাননীয় স্পিকার, চীনা এক্সট্রিম ব্যাংকের ঋণ পরিশোধের সময়কাল 2024 থেকে 2044 সালের ভেতরে মেট্রো রেল লাইন 6 প্রাথমিক ব্যয় ছিল মাননীয় স্পিকার 21,০০০ কোটি টাকা, বর্তমান ব্যয় এসে দাঁড়িয়েছে 33,০০০ কোটি টাকা, অতিরিক্ত ব্যয় হয়েছে মাননীয় স্পিকার 12,০০০ কোটি টাকা। মেট্রো রেল লাইন 6 এটার আসলে ঋণ নেওয়া হয়েছিল জাইকা ওডিএ, এখান থেকে লোন পরিশোধের সময়কাল 30 বছর, 2061-62 অর্থ বছরের মধ্যে পরিশোধ করতে হবে। মাননীয় স্পিকার, আমরা চাই না বাংলাদেশে একটি শ্রীলঙ্কায় পরিণত হোক। শ্রীলঙ্কার একটি হাম্বানটোটো বন্ধ, সেটা আসলে চীনের কাছ থেকে লোন নিয়ে করা হয়েছিল, সেটা আসলে তারা শোধ করে না পাওয়ার কারণে 99 বছরের জন্য তাদেরকে লিজ দেওয়া হয়েছে মাননীয় স্পিকার। তো এত ডেটা, এত তথ্য দেখার পর যদি আমাদের বিরোধী দলীয় নেতারা যদি আসলে এগুলো আসলে না মানতে চান, তাহলে আমাদের কিছু বলার নেই। তো এটা এখানে আমি শেষ করছি। আচ্ছা, ধন্যবাদ আজকে সরকার দলীয় সাংসদকে। আজকে ওনার বক্তব্যটা অনেক ভালো ছিল। আসলে ওনার বক্তব্যের মতোই কিন্তু হচ্ছে আজকে বিতর্কিতের বক্তব্য হওয়া উচিত ছিল। মানে উনি অনেক ডাটা রেফারেন্স নিয়ে আসছে।